একটা জায়গাতে, যেটা হচ্ছে মানে খুবই মানে আমাদের কিভাবে বোঝাবো, ওই রাঙামাটিতে আমাদের একটা পার্ক আছে। সেই পার্কটা হচ্ছে আপনার মনে পড়ছে না। যাই হোক, আমাদের এই 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 জিনিসটা দেখে মনে হচ্ছে কি, এই যে পিছনের জিনিসটা দেখেন, এই জিনিসটা দেখে মনে হচ্ছে যে আমরা ফয়েজ লেকে আছি, চিটাগংয়ের ফয়েজ লেক। আর লোকেশনটা একদমই ফয়েজ লেকের মতো। এই যে আমি আর ফয়েজ লেক, এটা দেখলে মনে হবে যে ফয়েজ লেক, আর আমি যে স্ট্রিট দিয়ে হাঁটছি সেটা দেখলে মনে হবে যে আমরা হয়তো বা রমনা পার্কে আছি। দেখেন বন্ধুরা, খুবই নিরিবিলি পরিবেশ, সবাই এখানে আসে বসে। তারপর আপনাদেরকে দেখাবো, পরে উপরে যাব। আর আপনারা যারা ফ্রি টাইমে আছেন, মানে ধরেন গঞ্জে সব কাজটা শেষ, এখন আপনি হোটেলে ভালো লাগতেছেন, আপনি এই পার্কে চলে আসবেন। মেট্রো থেকে জাস্ট 30 সেকেন্ড দূরত্বে। এটার এন্ট্রি ফি এখন পর্যন্ত আমাকে দেখিনি কোথাও যে এন্ট্রি ফি লাগে। আর আপনারা এখানে আসতে পারেন, জায়গাটা খুবই নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। এটা হয়তো ভিতরে গেলে আর একটু সৌন্দর্য দেখতে পারবো আর কি। মানুষ খুব কম। এই যে বন্ধুরা দেখুন, খুবই শান্ত পরিবেশের একটা জায়গা। এখানে আসলে অনেকে খুব ভালো ভালো সময় স্পেন্ড করার জন্য এখানে চলে আসে, টাইম স্পেন্ড করার জন্য। এই যে দেখেন, মানে চমৎকার একটা জায়গা। দেখেন দেখেন সামনের জায়গাটা আর একটা জায়গা চলে গেছে, আর এইখানে এই যে জায়গাটা দেখেন। এই দিক দিয়ে যাচ্ছি, এই জায়গাটা দেখুন কতটা নিরিবিলি, তারপরও দেখেন কত পরিষ্কার, একদম জঙ্গল। ঠিক আছে, একদম জঙ্গল। তারপর দেখুন বন্ধুরা, এই যে ছোট একটা ওয়াটারফল, কি সুন্দর দেখেন। আসলে চায়না গুয়াংজুর মতো এত মানে অত্যাধুনিক একটা শহর, তার ভিতরে এরকম একটা মনোরম পরিবেশের জায়গা, সত্য একদম মনোমুগ্ধকর। এই যে বন্ধুরা দেখেন, আরো আছে। আমি এইটা দিয়ে শুরু করলাম, সামনে আরো যাবো। যত ভিতরে যাচ্ছি তত সৌন্দর্য বের হচ্ছে। এই যে আমি চলে যাচ্ছি আরেকটা জায়গাতে, আমি চলে যাচ্ছি এই জায়গাটা দেখেন, গাছগুলো দেখেন, একদম গার্ডেন। এটা হচ্ছে একটা গার্ডেনের মতো সাজিয়ে রেখেছে। এই যে দেখেন, এই জায়গাটা দেখেন একদম গুহার মতো, একদম গুহা। দেখেন কি অ্যাডভেঞ্চার, দেখেন এইটা দিয়ে দেখেন কত ভিতরে সুন্দরভাবে এটা সাজিয়ে গেছে। এই যে বন্ধুরা দেখেন, ভেরি নাইস প্লেস। যে আরেকটা জায়গাতে চলে আসলাম।
এই যে দেখেন এই জায়গাটা অনেক বিশাল বড় এরিয়া এটা। এই যে এই রাস্তাটা দেখেন, সাইডে একদম গার্ডেন, এই যে গার্ডেন করে রেখেছে। আর এই যে জায়গা, ও আমি এখন সোজা হেঁটে যাচ্ছি। এই জায়গাটা দেখেন বন্ধুরা, চমৎকার একটা জায়গা। এই যে জায়গাটা দেখেন, এটা চাইনিজ লেখা, আর ওই যে উপরে একটা মন্দির, ওইখানে গেলে আসা বোঝা যাবে। এই যে দেখেন জায়গাটা, এই যে ওই জায়গাটা দেখেন বন্ধুরা, আমরা এই যে ওইখানে চলে যাব। বন্ধুরা এখানে ওঠার পর, মানে উপর ওঠার পর আমার মনে হচ্ছে আমি শ্রীলঙ্কাতে যখন গেছিলাম, শ্রীলঙ্কার এই ক্যান্ডিতে বোটানিক্যাল গার্ডেনে। তো আসলে বোটানিক্যাল গার্ডেনে চার্জ করেছিল প্রায় $25, মানে এখানে ফ্রি এন্ট্রি। বোটানিক্যাল গার্ডেন থেকে আমার কাছে এই জায়গাটা খুব বেশি ভালো লাগছে না। বোটানিক্যাল গার্ডেনও খুব সুন্দর, শ্রীলঙ্কা ক্যান্ডিতে যেটা আছে আর কি। আর এই জায়গাটা খুব চমৎকার চমৎকার লাগছে। দেখেন অনেক মানুষ উপরে উঠছি, আর পিছনে কি সুন্দর গার্ডেন করে রেখেছে, সুন্দর গার্ডেন করে রেখেছে পিছনে। এই যে দেখেন বন্ধুরা, খুবই চমৎকার জায়গা। আমি উপরে উঠছি কি সুন্দর গার্ডেন করে রেখেছে এখানে ছবি উঠাবো, তার উপরে আগে মেইন জায়গাতে চলে যাচ্ছি। বন্ধুরা আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। অনেক গুলো সেরে উঠতে হলো। তো এখানে কাউন্টার আছে, হয়তো আর টিকিট লাগতেও পারে, শুনুন না আমি। আচ্ছা, এটা কাউন্টার না, এই যে এটা। আপনারা উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেলে এখান থেকে কিছু কিনে খেতে পারবেন, এখানে সুবিধাটা করে রেখেছি। এই যে চলে এসেছি। আর এই যে দেখেন সবাই এটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, খুবই সুন্দর এটা দেখতে। আর এই জায়গাটা তো খুবই চমৎকার। তো আমি ঘোরা শেষ হয়নি, আমি ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই জায়গাটা দেখেন, এই যে দেখেন বন্ধুরা, সুন্দর আপনাদেরকে দেখে দিচ্ছি। স্কোয়ারের ভিতরে এটা করে রেখেছে। আর এই যে দেখেন মানুষরা সামনে আছে।
বন্ধুরা এই জায়গাটা তো ঘুরে দেখলাম, এই পার্কের এই জায়গাটায় হয়তো বা মেইন আকর্ষণ। তো আমি চলে যাবো আরেকটা প্লেসে, দেখি আর অন্যান্য কোনো এরকম কোনো আকর্ষণ আছে কিনা। আর সবাই দেখলাম এই জায়গাটাতেই আসছে, এসে ছবি তুলছে আর কি, ছবিটি তুলছে। তো যদি এক্সিট পয়েন্ট হয় আমি নামবো না, আমি অন্য আরেকটা জায়গাতে যাব, কারণ এই জায়গাটাই হয়তো বা আচ্ছা আরেকটা জায়গা আছে, আমি ওইখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখবেন আরেকটা জায়গা আছে, ওইখানে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে। আরেকটা জায়গাতে চলে এসেছি, এই জায়গাটা দেখেন একটু অনেকটা উপরে উঠতে হবে। এই যে দেখেন, দেখি সামনে গিয়ে হয়তো বা সবটাই তো দেখার জায়গা, সামনে গিয়ে হয়তো বা আরো কিছু দেখার আছে, এই কারণে উপরে উঠছি। আপনারা থাকেন, দেখেন কিছু আছে কিনা। মানে আমি প্রথমে একবার বলেছি, আবার বলছি, গুয়াংজুর ওয়েদার কিন্তু খুবই চমৎকার। আপনার না শীত না ঠান্ডা, হয়তোবা আমি এখন নভেম্বর মাস, হয়তোবা এই কারণে হয়তোবা এরকমটা সবসময় কেমন থাকে সেটা তো আর জানি না, কিন্তু আজকে নভেম্বরের 1 তারিখ, খুবই ভালো লাগছে আমার কাছে। হাঁটাফেরা করছি, আর এটা খুবই উপরে, এই পার্কটা খুবই মানে গুয়াংজু সিটির ভিতরে এই পার্কটা খুবই জনপ্রিয়। অনেক মানুষ চলাফেরা করছে, এখানে হাঁটছে, ঘুরছে ফিরছে, আবার ব্যায়ামও করছে। তা উপরে নাকি আরেকটা সুন্দর জায়গা আছে, ওইখানে যাচ্ছি। আপনারা থাকেন, দেখেন কি আছে উপরে, আমিও জানি না, গিয়ে দেখি, আপনারাও দেখবেন আমার সাথে। ধরো আমি উপরে উঠে গেছি, উপরে আসলে তেমন কিছু নেই, মানে জাস্ট হাঁটার জায়গায়, আর এইখানে রেস্টুরেন্ট টাইপের কিছু আছে, আর নিচে হয়তো বা সেমভাবেই দেখতে হবে। আর বন্ধু ওই যে অপর সাইডে গুয়াংজু সিটি, দেখেন বিশাল বিশাল বিল্ডিং। দেখেন বন্ধুরা, আবার একটা স্টেডিয়াম, মানে এটাকে স্টেডিয়ামের পিছনেই আপনার মেন সিটিটা দেখা যাচ্ছে, আর এইটাই গেছে আবার হাঁটার জায়গা। দেখেন আমি আবার সামনের দিকে যাচ্ছি, আমার সামনের দিকে যাচ্ছি, দেখি আবার আমি আরেকটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, দেখি এইখানে কিছু দেখার মতো আছে কিনা। স্টেডিয়ামটা তো দেখলাম, এই যে স্টেডিয়াম, এই যে আমি দেখাই বন্ধুরা, দেখেন এই যে বন্ধুরা দিলাম, আমিও দেখলাম। আর এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা, বন্ধুরা এই যে জায়গাটা। আর এখানে একটা ভালো দিক কি, আপনি মানে এখানে যে থাকেন মনে হয় যে আপনি বিনোদনের ভিতরে আছেন, কারণ প্রত্যেকটা জায়গাতে এরকম মানে সাউন্ড দিয়ে রেখেছে, যেন বোঝা যায় যে আপনি একটা বিনোদনের ভিতর দিয়ে চলাফেরা করছেন, হাঁটছেন। তো আমি কালকে ছিলাম ক্যান্টন টাওয়ারের দিয়ে, ওইখানেও যে আপনার মিউজিক্যাল যেই ব্যাপারটা, মানে চাইনিজদের যে মিউজিক সিস্টেম হয়ে থাকে, ওইরকমভাবেই দিয়ে রেখেছে, খুবই ভালো লেগেছে। মানে রিফ্রেশ মাইন্ড থাকে আর কি, আপনার খুবই ক্লান্ত আসে না, আর শুনতেও ভালো লাগে। আপনি এক রাস্তা দিয়ে হাঁটলেন আর আপনি মাঝে মাঝে মিউজিক শুনতে পারলেন, এই জিনিসটা কত ভালো লাগে। যে বন্ধুরা এই রাস্তাটা দেখেন, খুব ক্লিন। আর এইদিকে উপরের থেকে আমি নামলাম কিছুক্ষণ আগে, আর এই যে দেখেন চমৎকার ভাবে করে রেখেছি। তো আপনারা গুয়াংজুতে আসলে অফকোর্স এটা ভিজিট করবেন, আর এটা ভিজিট করবেন কারণ হচ্ছে এটা খুবই মনোরম পরিবেশ। কারণ এটা আপনারা যারা আসলে যারা সানিয়ানলিতে থাকেন, যারা চায়না গুয়াংজুতে আসলে অবশ্যই বেশিরভাগ বাংলাদেশিরা সানিয়ানলিতে থাকেন। তো সানিয়ানলি মেট্রো স্টেশন থেকে জাস্ট 2টা মেট্রো স্টেশন পরেই আপনার এই জায়গাটা, এই আপনারা এইটাতে আসতে পারেন, এসে ভিজিট করতে পারেন। খুবই চমৎকার ভাবে আমরা সাজিয়ে রেখেছি। এই যে
দেখুন বন্ধুরা, এটা খুবই পুরাতন গাছ বলে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন কোন গাছটা কিরকম সবকিছু ওনারা লিখে রেখেছেন ওনাদের ভাষায়। এই যে জায়গাটা দেখেন, এদিকে আরেকটা রাস্তা দেখা যাচ্ছে। দেখি আমরা এখন এইটা দিয়ে যাব। না, কি সুন্দর দেখেন, ফ্লোরে আর্ট করে রেখেছে। এই যে ওকে, সামনে গেলে কি কি দেখতে পারবো সবকিছু এদিকে লেখা আছে, সবকিছু আছে। এবং এইখানে বন্ধুরা লেখা আছে ওনাদের চাইনিজ ভাষায় কিছু লেখা আছে। এই যে বন্ধুরা দেখেন, জায়গাটা খুবই নিরিবিলি আর দেখতে এই বন্ধুরা, আপনাদেরকে তো দেখালাম জায়গাটা কতটা সুন্দর আর খুব ক্লিন এবং ঠান্ডা আবহাওয়া তো আছেই, ওয়েদারটা খুব চমৎকার। তো আমরা এখন আমি একা আছি আর আমি সবসময় একাই থাকি, তো আমরা বলে ফেলি মাঝে মধ্যে। আর আপনারা আসতে পারেন এই জায়গাটাতে ভিজিট করার মতোই, আপনার টাইমটা নষ্ট হবে না। যদি টাইম থাকে অন্য জায়গায়, যদি কোনো প্ল্যান না থাকে আপনাদের, এখানে চলে আসবেন, সুন্দর একটা টাইম আপনারা পার করে যেতে পারবেন এইখান থেকে। এই যে মন্দিরে দেখেন, এই দেখেন কত দূর পর্যন্ত এই গেটগুলো দিয়ে রেখেছে সুবিধার্থে। সিঁড়ি ভাই, আমি আরেকটা জায়গাতে উঠছি, প্রায় অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। অবশ্যই দেখার মতো কিছু আছে ওইখানে, এই কারণে যাচ্ছি। অনেক সিঁড়ি। এখানে আসার পরে বন্ধুরা, এখানে আসার পরে মানে এই পার্কটার ভিতর শুধু উপরে উঠছি আর উঠছি, আর যত উপরে উঠছি কিছু না কিছু থাকছে ওইখানে দেখার মতো, ওইটাই আমি দেখছি আর কি। আর চাইনিজরা খুব সুন্দরভাবে ওনারা সাজিয়ে রেখেছেন সবকিছু। এখন যে জায়গাটা উঠছি এটা হয়তো বা প্রাচীন কোনো জিনিস হবে দেখার মতো। চলে আসলাম অলমোস্ট কাছাকাছি। এই যে সামনে নিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে বন্ধুরা দেখেন সবাই ছবি তুলছে। এখানে কিছু একটা লেখা আছে চাইনিজ ভাষায়, তো এই জিনিসটা ছবি তুলছে সবাই। এই যে আশেপাশের লোকেশন গুলো দেখেন, আশেপাশের লোকেশনটা এই জায়গাটা, এটা কি লেখা আছে এই চাইনিজ ভাষায় লেখা আছে। এই যে বন্ধুরা, আমরা একেবারে সামনে চলে আসলাম। এই যে জায়গাটা, একেবারে সামনে চলে আসলাম। পিছনের দিকে কি আছে সেটাও দেখবো। পিছনের দিকে, ও আচ্ছা, এতটুকুই অবস্থিত এটা, মানে এই জায়গাটা ভিতরেই উপরে একটু আর্ট করা। পিছন দিকে আমরা একটু দেখবো কি আছে।
এই যে বন্ধুরা দেখলেন তো, এটা হচ্ছে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মনোরম পরিবেশ। বন্ধুরা এই জায়গাটা তো দেখলেন, আপনাদেরকে দেখালাম। এখন আমি নিচে চলে যাচ্ছি, মানে এই স্পটটা শেষ। দেখি পাশে যদি আরো অন্যান্য কোনো জায়গা পাই দেখার মতো, আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর এই যে দেখেন, অনেক নিচে নামতে হবে। হ্যালো, এই অনেক নিচে নামতে হবে। এই যে দেখেন, সবকিছু সাইন করে রেখেছে। এই যে প্রচুর সিঁড়ি, এটার নিচে আরো আছে। বন্ধুরা ঘোরাঘুরি তো নিজেও করলাম, আপনাদেরকেও দেখালাম। তো এখন আমি চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি পার্ক থেকে। আবার নতুন কোনো জায়গায় ভিডিও আসবে। জায়গাটা ভালোই লেগেছে, আমার কাছে তেমন খারাপ লাগেনি। তো আমার আসলে আজকে আমার প্ল্যান ছিল আমি গ্লাস ব্রিজে যাব, না গ্লাস ব্রিজে যাব, কিন্তু ওইটা সময়ের কারণে হয়ে ওঠেনি। এই জায়গাটা তো এতটা খারাপ লাগেনি, কিন্তু আসলে গ্লাস ব্রিজের মজাটা তো আর এখানে হবে না, পাবো না। তো দেখি আবার অন্য আরেক সময় গ্লাস ব্রিজে উঠতে হবে। বন্ধুরা আজকে এই ব্লগটা এখানে শেষ করলাম। আবার নতুন আরেকটা জায়গাতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে অফকোর্স সাবস্ক্রাইব করে দিবেন।